আচ্ছা, স্ক্রিন রেকর্ড স্টার্টেড এবং আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, মনে করেন যে এটি আমাদের ওয়েবসাইট। এখানে আমরা একটা কি করব, একটা ব্লগ নামে একটা পেজ তৈরি করব, যেখানে ক্লিক করলে আমরা যতগুলো ব্লগ পোস্ট করি এগুলো সব শো করবে এখানে। ঠিক আছে? यस सर। প্রথমত আমাদের কি করতে হবে, পোস্ট দিতে করতে হবে। হবে 10টা। প্রথমে কি করতে হবে, 10টা পোস্ট করব আমরা। 10টা পোস্ট কোথায় পাবো, আমরা প্রথম আলোতে যাই। প্রথম আলো থেকে 10টা পোস্ট নিয়ে আনবো। অনেক পোস্ট আছে এখানে। আমরা প্রথমে দেই, আগে আমরা 4টা বা 5টা ক্যাটাগরি দিব। এখানে অনেক ক্যাটাগরি আছে। খেলাতে যাই, একটা খেলা দেই। ক্যাটাগরি আগেও তৈরি করে নিতে পারি, পোস্ট করার সময়ও তৈরি করতে পারি। এগুলো সব ডিলিট। খেলা, চাকরি, বুঝেন কিন্তু ভাই জিনিসটা দেখতেছেন তো নাকি? यस सर। খেলা, চাকরি, রাজনীতি, রাজনীতি আর কি, বাণিজ্য। এইভাবে কতগুলো করা যাবে? আনলিমিটেড। 100 টাকা চাইলে 100 টাকা করবেন, বাট আমাদের 4টাই আমি পরিপূর্ণ মনে এনাফ মনে করি, আর লাগবে না আমার। এরপর চলে যাব পোস্টে, অল পোস্ট। আমি খেলাতে যাই। সরি, খেলাতে যাওয়ার পরে এখানে 1টা 2টা 3টা পোস্ট বের করি। ছবির গল্প, ইমেজটা ডাউনলোড করলাম। এগুলো সেম, এগুলো কি ইমেজ ডাউনলোড করা, তারপরে এই যে এগুলো সব সেম। মেন আলোচনা কোথায় করছে, আলোচনায় নেই। এখান থেকে আমি কিছু একটা নিয়ে যাই। এটা ইংরেজি বাংলা এক সেম। আপনার আমি এখানে ইংরেজি পাইছি, ইংরেজি নিচ্ছি। ঠিক আছে, আপনারা কি নেবেন, যেটা দরকার বাংলা হলে বাংলা, ইংরেজি ইংরেজি নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পোস্ট আবার এখানে অনেক কিছু করা যায়। আমি চাইলে এখান থেকে টাইম শিডিউল করে দিতে পারি, যে পোস্টটা ওই টাইমে পাবলিশ হবে। ঠিক আছে, এগুলো সব এখানে দেওয়া থাকে। এগুলো সবাই আমরা জানি। কোন ক্যাটাগরিতে যাবে, এটা খেলা। আমি দুইটাতে দিই, খেলা এবং রাজনীতি তো দিলাম। আচ্ছা, এবং এখানে আমাদের অনেক অপশন আসে নাই, ইমেজ দিতে হবে এখানে। ইমেজের অপশন আমরা তার আগে দেখবো থিম কি দেওয়া আছে। থিম হ্যালোই দেওয়া আছে, তাও কাজ করতেছে না। আরেকটা পোস্ট, আচ্ছা এটা একটু আগে ছিল না, এটা নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করলে চলে আসবে এখানে। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় পোস্ট করি। কত হয়েছে,
ইমেজ কোথায় দেয়? এই যে ফিচার্স, ঠিক আছে, ফিচার্স ইমেজ থেকে আমি একটা কিছু দিয়ে দিলাম, নতুন ইমেজ দিলাম না, এটা দিলেই হইলো। এরপরে ক্যাটাগরি, এটা দিলাম চাকরি বাণিজ্য, ট্যাগের মধ্যে আমি দিয়ে একটা দিয়ে দিই খেলা, রাজনীতি, দুটো দিয়ে দিলাম। বুঝতেছি তো নাকি? এখন আমি কি করতে পারি, ইয়েস স্যার। আমার অনেকগুলো পোস্ট দরকার, তো আমি দেখেন এই জায়গা থেকে পোস্টগুলা ডুপ্লিকেট করার অপশনটা করি, এখানে নাই। আচ্ছা আমরা ম্যানুয়ালি করি, কিছু করার নেই। ফিচার ইমেজ, ট্যাগটা দিলাম না, ট্যাগ এটা আমি পরে দেখাই দিচ্ছি। আচ্ছা এরপরে হয়েছে ফিচার ইমেজ, দেখতেছে ও? ইয়েস স্যার। কোনো কিছু না বুঝলে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করবা। পোস্ট কিভাবে করতে লাগে দেখতেছো তো নাকি? স্যার ছবিটা ইয়েস স্যার, স্যার ছবিটা তো দেখা যাচ্ছে না কোথায় অ্যাড হচ্ছে। পরে দেখাইতেছি। এটা দেখাইতেছি। পোস্ট আচ্ছা আমি এই কটা নিয়ে কাজ করি আপাতত। দেখেন আমি যে পোস্টগুলো করছি এখন কেমন দেখা যায়, এই যেরকম দেখা যায়, একটু অগুছালো ইমেজগুলো দেখা যায় না। আমরা ইমেজ দিচ্ছি একটা পোস্টের সাথে, ইয়েস স্যার। হ্যাঁ দেখা যায় না, এগুলো একদম অগুছালো এরকম একটা পোস্ট, বাট আমরা একটু সুন্দর গুছানো একটা পোস্ট তৈরি করবো আমরা আর কি। এটা করার জন্য
আমাদের কি করতে হবে, একটা টেমপ্লেট তৈরি করতে হবে। কই থেকে আমরা একটা তৈরি করব, একটা তৈরি করে প্রত্যেকটা পোস্ট ওইভাবেই আমাদের শো করবে। আমরা যদি কোনো থিমে যাই, কি হয়? আমরা যদি কোনো থিমে যাই, ব্লগে যাই, এটাতে যাই, আচ্ছা যে কোনো একটা পোস্টে যদি ক্লিক করি, এগুলো একটা পোস্ট ক্লিক করলে দেখবেন পোস্টগুলো কত সাজানো গুছানো। দেখেন প্রথমে একটা ইমেজ থাকবে, তারপরে টাইটেলটা থাকবে, এরপরে এটা ক্যাটাগরিগুলো থাকবে যে কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করেছে। টেকনোলজি আছে, আরও অনেক অনেক ক্যাটাগরি থাকে। তারপরে কি থাকবে, যে প্যারাগ্রাফগুলো থাকবে। প্যারাগ্রাফ মানে কি, যে পোস্টের কন্টেন্ট এগুলো থাকবে। এরপর এটা হচ্ছে সাবটাইটেল, মানে সেকেন্ড টাইটেল আর কি। এটা ওই H1, এটা ওই H2 বা 3, এটা 4, এরকম হবে আর কি। এরপরে নিচে এর রিলেটেড অন্য অন্য পোস্ট এবং কমেন্টের জায়গাগুলো দেখেন কত সুন্দর, তাই না? তা আমরাও এইভাবে তৈরি করব। এর জন্য কী করতে হবে, প্রথমত একদম ফার্স্ট টাইম আমরা চলে যাব কোথায়, টেমপ্লেট কোথায় বানাই আমরা, মনে আছে আপনাদের? Yes, sir. টেমপ্লেট বানাই, এলিমেন্টের নিচে টেমপ্লেট, অ্যাড নিতে গেলাম। আচ্ছা তাহলে আমরা একটা, আচ্ছা এরকম আসে প্রথমে। আমরা এখানে ক্লিক করলে কি আসে, আমরা হেডার বানাইছি, ফুটার বানাইছি, তাই না? Yes, sir. Yes, sir. এখানে দেখেন একটা ছোট্ট জিনিস আছে একদম লাস্টে, সিঙ্গেল পোস্ট। নাম কি? সিঙ্গেল পোস্ট আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এটা আচ্ছা যাই হোক, আপনারা যদি ক্লিক করেন এর আগেও, যদি আপনার যেখানে আমরা হেডার ফুটার বানাতে হবে, একদম নিচে দেখবেন সিঙ্গেল পোস্ট। আমি একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আমি, এখনই দেখে নেন তাহলে মনে থাকবে। সবাই দেখেন, গ্রুপ দেখেন। দেখছেন यस सर সিঙ্গেল পোস্ট Yes, মনে থাকবে? sir. মনে থাকবে সবার সিঙ্গেল পোস্ট? Yes, sir. यस सर তো আমরা সিঙ্গেল পোস্ট বানাই, দিলাম। এখন আমি একটা নাম দেই, আমি ওই নামই দেই, SINGLE ব্লগ পোস্ট, এই নাম দিয়ে আমি বানাইলাম, তৈরি করলাম। আচ্ছা এলিমেন্টর জানে যে আমরা কি বানাইতে গেছি, আমরা কি সিলেক্ট করছি, সিঙ্গেল পোস্ট না? সিঙ্গেল পোস্টে Yes, sir. অলরেডি Yes. টেমপ্লেট এলিমেন্টের কাছে বানানি আছে। ও বলবে যে আমার কাছে কিছু বানানি আছে, তুমি এগুলো থেকে শুরু করতে পারো অথবা তুমি নিজে থেকে বানাইতে পারো। দেখেন এই যেগুলো সব সিঙ্গেল পোস্ট, কি লেখা আছে এই দেখেন, এই যে অনেকগুলো আছে এখানে, অনেক কিছু আছে, বাট আমাদের দেখাইতেছে সিঙ্গেল পোস্ট। এই যে সিঙ্গেল পোস্টগুলো এরকম হয়ে আসার কথা, অলরেডি বানানো আছে অনেক সুন্দর সুন্দর করে। তো আমরা কি করব, আমরা নিজেরা বানাবো। আচ্ছা তা আমাদের প্রথমে কি আসবে, এই যে আমি যদি এটা ফলো করি তাহলে প্রথমে কি আছে, একটা কন্টেনার নেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, প্রথমে একটা ইমেজ দেওয়া আছে। তুমি একটা কন্টেনার নিই, স্যার রেকর্ড করতেছি। হ্যাঁ রেকর্ডেড, অলরেডি রেকর্ড করতেছি। তো আমি একটা সেকশন নিছি, এর মধ্যে কি করব, দেখেন আমি এগুলা অপশন কি আগে কখনো প্রথমে আসতো, এগুলো দেখছিলেন? জি না স্যার। দেখেন এখানে জি না, স্যার। এলিমেন্ট তো জানে যে আমরা সিঙ্গেল পোস্ট বানাইতেছি, তাই না? দেখেন সে অলরেডি সিঙ্গেল পোস্টের জন্য যা যা দরকার সব আমাদের সামনে দিয়ে দিছে। আচ্ছা প্রথমে কি আছে, এখানে ইমেজ আছে। আমরা এখানে কি নিব, প্রথমে নিব যে দেখেন আমরা যে নরমাল ইমেজ নিব না,
নরমাল ইমেজ নিলেও হবে, বাট ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, আমরা পোস্ট করছি না একটু আগে ফিচার ইমেজ। Yes, sir. Yes, sir. হ্যাঁ, এটা টান দিয়ে এটা জাস্ট ছেড়ে দিব, আমরা কোনো কিছু করব না। দেখবেন যে অটোমেটিক্যালি একটা ইমেজ এখানে চলে আসবে। এই ইমেজটা আমরা পোস্টের মধ্যে দিছিলাম। আমরা কি কোনো ইমেজ দিছি এখানে? এই ইমেজটা কই থেকে আসলো? সময় স্যার পোস্ট করছেন এখানে যা হচ্ছে সবই ডাইনামিক। ডাইনামিক বুঝেন, মানে মেশিনের মতো কাজ করে আর কি। আমরা একটা নরমাল ইমেজ বানাতে কি করতাম, ইমেজের একটা উইজেট দিতাম, তারপরে ব্যাকআন্ড থেকে যায় কম্পিউটার থেকে ইমেজটা নিয়ে এসে দিতাম, তাই না? বাট এখানে সেটা জি, কোনো স্যার। প্রয়োজন নাই। এখানে কি নাই, কোনো প্রয়োজন নাই। এখানে কি অটোমেটিক্যালি যেই পোস্টে দেখেন, আমি যদি এখান থেকে পোস্টের নাম চেঞ্জ করে দেই, কই পোস্টের নাম যদি আমি এখান থেকে চেঞ্জ করে দেই, দেখবেন ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এই যে পোস্ট, আর এই দেখেন এখানে অনেকগুলো পোস্ট আছে না আমাদের, দেখেন আমি যদি এই পোস্ট দেই, এই পোস্টের ছবিটা এখানে চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যাপ্লাই টু প্রিভিউ, দেখবেন ইমেজটা অন্য ইমেজ আসবে এখানে। আচ্ছা, ওই ইমেজের একটা আমরা ইমেজ মিস করছিলাম, একটা ইমেজ দেইনি আমরা, অন্য একটা এটা দিয়ে দেখি। আচ্ছা, এটা কি আগেরটাই ছিল? জি না না, স্যার। স্যার। জি না স্যার। তার মানে চেঞ্জ হইতাছে, তাই না? আপনি যেই পোস্ট এখানে Yes, sir. সার্চ করবেন, ওই পোস্ট অনুযায়ী এখানে চলে আসবে। এটা যদি দেই, Video call. No, as a couple. স্যার যে কোর্সটা করছি তার প্রথম অক্ষরটা দিলেই হবে নাকি স্যার? হ্যাঁ এই যে দেখেন, এই যে প্রথমেরটা আসছে, আমরা যদি অন্যটা চেঞ্জ করে দেখি, এটা যদি দেই, আচ্ছা এটা পায় নাই, এটা বাদ দেন। যাই হোক, এটা আমরা বুঝতে পারছেন তো এখানে কি করতে হবে। আপনি যদি মনে করেন যে নর্মাল ইমেজ নিয়ে আসবো আমি এখান থেকে, সেটাও হবে। এটা একটা ইমেজ নিয়ে আসলাম, এখানে আমার কি করতে হবে, এখান থেকে দিতে হবে। কিন্তু আমি যদি চাই এখান থেকেও আমরা একটা ডাইনামিক করতে পারি। ডাইনামিক কিভাবে করে, মানে পোস্টের ইমেজ আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি করতে হবে, এই দেখেন ছোট্ট একটা আইকন আছে না, কি লেখা আছে, ডাইনামিক ট্যাগ লেখা আছে। Yes, sir. এই লেখাটা কি কি দেখতে পাচ্ছেন, ডাইনামিক ট্যাগ লেখাটা। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে ক্লিক দেখা করলাম, যাচ্ছে। এখানে ক্লিক করলাম, প্রথমে কি আছে, পোস্ট, এরপরে কি লেখা আছে, ফিচার ইমেজ। Feature. এখানে যদি আমি ক্লিক করি, আর এটা আমাদের চেঞ্জ করতে লাগবে, কারণ যেই একটা পোস্টে আমাদের ইমেজ ছিল না ওইটা পাইতেছে, অন্য ইমেজ দিয়ে দিই, অন্য পোস্ট এটা দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের এখানে সেই ইমেজটা চলে আসবে, ওই পোস্টের মধ্যে যে ইমেজটা দেওয়া আছে। আসছে? Yes, sir. আমরা আনতে পারছি, আমরা কিন্তু ওই নিয়ে আসি নাই। এখন আপনি এখানে ক্লিক করেন, দেখবেন এখানে কি লেখা আছে, ফিচার ইমেজ। আপনি এটা কেটে দিতে পারেন, আবার নিয়ে আসেন। আর এখান থেকে গেলে তো আমাদের ইয়েতে চলে যাবে, বাট এই যে এই ছোট্ট আইকন আছে, একটা ছোট্ট আইকন, ডাইনামিক ট্যাগে ক্লিক করবেন, ফিচার ইমেজে ক্লিক করবেন। আর এত ঝামেলা যদি আপনার পছন্দ না হয়, তাহলে কি করতে হবে, এই ফিচার ইমেজটাকে টান দিয়ে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি ইমেজ চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমাদের কি করা আছে, এখানে এটার নাম আছে টাইটেল। তাহলে আমরা কি করব, এরপরে টাইটেল নিব। কিসের টাইটেল? পোস্টের টাইটেল, যে পোস্টে আমরা দিছিলাম, পোস্টের সময় যেটা দিছিলাম। এখন কি করতে হবে, উইজেট থেকে দেখেন পোস্ট টাইটেল লেখা আছে প্রথমেই, Yes, sir. টান দেনে ছেড়ে দেই, অটোমেটিক্যালি আমরা কিন্তু লিখবো না কোনো কিছু। এই যে ইংল্যান্ডের প্রথম ইনিংসে রান একটা পোস্ট করছিলাম না আমরা, Yes, sir. জি স্যার। করলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা স্টাইল করব। ফন্টের সাইজটা কমাই দেই 45, লাইন হাইট 45 না, আমরা আরো কমাই দেব, 35 দেব। ব্ল্যাক, ওভার ব্ল্যাক, ওকে।
আর ইমেজটা আমরা ডাইনামামে মিলাই দিব, যেন যে কোনো ইমেজই হোক না কেন এখানে যেন 100% সেম থাকে। 500 তো 600। আচ্ছা, এরপরে কি আছে, এখানে আছে তার ট্যাগ, যে ট্যাগগুলো দিছিলাম। এখান থেকে আপনি যদি যান, ওষুধ খাবো, পানি দেবো, এই পানি ওই তো দেবো। বড় তো। এরপরে দিয়ে আছে ট্যাগ। যে পোস্ট ইনফরমেশন যদি আপনি টান দেন ছেড়ে দেন, মানে এই পোস্টটা কোন ক্যাটাগরিতে ছিল, এখানে দেখেন পোস্ট কে করছে, কোন টাইমে পোস্ট করছে, একটা থাকে না প্রত্যেকটা পোস্টের মধ্যে ডেট থাকে না, যে সে পোস্টটা কবে করছে, থাকে না এরকম বিষয়। Yes, sir. হ্যাঁ, জি স্যার। Yes, sir. ডেট এবং ইভেন টাইম 9:59 পোস্ট করছি আমরা এটা, ঠিক আছে। এটা রেন্ডম টাইম আসছে, বাট আমাদের টাইম সেট থাকলে অরিজিনাল টাইমে দেখাবে। এবং এই পোস্টে কেউ কমেন্ট করছে কিনা সেটাও দেখাবে এখানে। এবং আপনি চাইলে মনে করেন যে অ্যাডমিনটা আমি চাই না যে কে পোস্ট করছে, এটা আমি কেটে দিলাম, এখান থেকে কেটে দেওয়া যাবে। আইকনগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে, না আইকনগুলো এগুলো সেট করা। ইভেন আপনি এখান থেকে নতুন কিছু যুক্ত করতে পারবেন, আপনি কি দিতে চান এখানে অপশন দেওয়া থাকবে। অথর হলো যে পোস্ট করে, এটাকে বলে অথর। আপনি যা ইচ্ছে এখান থেকে সেটা কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এরপর আর কি আছে, আচ্ছা আমি এগুলো রাখলাম। এরপরে আমরা দেবো কন্টেন্ট। কন্টেন্ট কে বলে, এই যেটা, এইগুলো বলে কন্টেন্ট। এই দেখেন এই যে পোস্ট, এই যে কন্টেন্ট, কন্টেন্ট আসছে। জি স্যার। পোস্টে যে কন্টেন্টগুলো ছিল এগুলো আমি এখন ইনস্টল করে দিব। হ্যাঁ ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি না 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 না, আমি ঠিকঠাক মতো পৌঁছেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না আমি চাচ্ছিলাম কি, মানে পাতাটা যেন ভিজার, মানে যখন আপনার জাস্ট দানা হওয়ার আগের যে প্রসেসটা আছে না, ওই প্রসেসটা আমি চাইছিলাম, যে ভাঙা ভাঙা হোক সমস্যা নাই। দেন দিকে আছে, হ্যাঁ হ্যাঁ বল, ওনাকে দেন ওনাকে দেন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আমি চাচ্ছিলাম মানে পাতাটা প্রসেস হওয়ার পরে জাস্ট ফাইনাল যে মানে আউটপুটটা আসে, দানা যেটা হয়, মানে যেটা আমরা বানাই বর্তমান চা খাই আর কি, ওইটার আগের যে প্রসেসটা আছে না, যেটা মানে যা পাতা টাতা সব কিছু রেডি হয়ে গেছে, ভাঙা হয়েছে, ওই 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 পাতাটা আমার দরকার আর কি। আমরা যখন পাতাটা মেশিনে দেই না, এটা প্রথমে তো আপনার ভাপ দেওয়া হয়, ড্রাই করা হয়, মানে ওই প্রসেসে নিয়ে আসা হয় একদম। আমরা যে চা যে খাই, সে দানাটা হওয়ার আগের যে মানে প্রসেসটা আছে না, যেখানে আমরা কি বলে দানাটা যখন পাতাটা যখন ভেঙে যায় আর কি। না দানা লাগবে না, শুধু ভাঙা পাতা লাগবে। ও ওইটা কি ভিজা অবস্থায় আপনার দানা ইয়াতে চলে যায়, মেশিনে চলে যায় দানা হওয়ার জন্য নাকি? ও না, আমি চাইছিলাম যে দানাটা না হয়ে যেন পাতা ভাঙা পাতা থাকে আর কি, ওইটা করার জন্য। হ্যাঁ
ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। না মূলত আমি আপনাকে বুঝাই বলি, মূলত আমার চাইছিলাম যে আমি অনলাইনে বিক্রি করবো, বুঝছেন? আমি অনলাইনে পাতা বিক্রি করতে চাইছিলাম, চা পাতা, অর্গানিক পাতা, এরকম বলে আর কি। ওইটা কোথাও পাওয়া যেতে পারে আপনার জানার মতে? হ্যাঁ হ্যাঁ, ওই প্রসেসটি আপনি দেখা দিতে পারবেন যে অরিজিনাল কিভাবে গ্রিন টি আসে? হ্যাঁ হ্যাঁ, আমার এই যে ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে ফরিদ বেগম বলতেছি যে নাম্বারে কথা বলছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি অনেকগুলো ট্রাই করছি, হয় নাই, অনেকভাবে ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। খুবই দুঃখিত, খুবই দুঃখিত আমি। আচ্ছা আছেন আপনারা না? Yes, sir. Yes, sir. এই পর্যন্ত বুঝতে পারছেন? Yes, sir. এখন আমাদের এখানে আরো কি আছে দেখি। এখানে এরপর আছে কমেন্টস, এই যে কমেন্ট বক্স আছে। আচ্ছা কমেন্ট বক্সটা অন্য একটা সেকশন। আচ্ছা দেখেন একটা ভুল করছি আমরা, এখানে কি করতে, একটা কন্টেনার নিতে হবে। কারণ কি আমরা ইয়া দিব, চারদিকে বোর্ডার দিব, কন্টেনার ভিতরে ঢুকাই দিই, খালি কিচ্ছু না। আচ্ছা এবার কন্টেনারটাকে আমরা কি দেবো, 100% 100 পিক্সেল আমরা প্যাডিং দেই। আর এখান থেকে ঠান্ডায় হয়ে গেল। কাছে ক্লাসে। আচ্ছা এরপর আমি এখানে কি দেবো, এটা তো সিম্পল ওয়ে, যে বর্ডার শ্যাডো 30। ঠিক আছে, মোটামুটি একটা ডিজাইন চলে আসছে না? জি স্যার। এরপরে আমরা এখানে একটা এটাকে কপি করব, এখানে আমি দিব কমেন্ট বক্স, এই যে পোস্ট কমেন্ট। পানিটা গরম করছিলাম, ঠান্ডা হয়ে গেল। এখানে আরো কমেন্ট আছে, এখান থেকে ডাইরেক্ট ফেসবুকে কানেক্ট করা যায়, সেটা আমরা দেখাবো। আচ্ছা এখানে আমরা এটা প্লাগইন ব্যবহার করতে লাগে, এক্সট্রা প্লাগইন ব্যবহার করতে লাগে কমেন্ট এরিয়াটা আনার জন্য। এই স্টাইলটা আমি এখানেও দিচ্ছি। আচ্ছা কমেন্টেডটা একটা প্লাগইন দিয়ে করব আমরা, এটা অন্যদিন দেখাবো, আমরা আজকে শুধু টেমপ্লেট বানানো শিখি। জি স্যার। স্যার আপনি মনে হয় অসুস্থ? সমস্যা নেই, ওই অসুস্থ না, আমার ঠান্ডা লাগছে। আল্লাহ দ্রুত শিফা দান করুন।
আমিন 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 আচ্ছা, এরপরে এটা তৈরি করা হয়েছে, মনে করেন আমি এভাবেই চাই, প্রত্যেকটা পোস্ট ক্লিক করলে এরকম ভাবে আসবে, ঠিক আছে? এগুলো এই যে এটা নিছি না, স্টাইলে যায় আপনার আইকনগুলো চেঞ্জ করতে পারেন, আইকনের কালার আপনার যেভাবে দেখতে চান। এটা খুব সিম্পল জিনিস, এগুলো নতুন করে বলার কিছু নাই, ওই আইকন বক্সের মতোই আর কি। ঠিক আছে, এইভাবে। তো এরপরে কি করবো আমি, পোস্ট অল সিঙ্গুলার দিয়ে দিব, কারণ আমরা কি প্রত্যেকটা পোস্ট এরকম ভাবেই চাই। এই যে এখান থেকে দিব প্রথমটা, একদম প্রথমটাই। আগে কিন্তু কখনো কন্ডিশন দিয়ে নেই, জাস্ট কি করতাম, আগে অ্যাড কন্ডিশন দিয়ে সেভ দিয়ে দিতাম, বাট এখন কি করতে হবে, এখান থেকে যে অল সিঙ্গুলার দিয়ে দিতে হবে, দিলে সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এটা হয়েছে। এখন আমরা যদি আমাদের একটা পোস্ট চেক করি, ওয়ার্ডপ্রেসে গেলাম, ঠিক আছে? আমরা কি এটাকে এরকম ভাবে কি করছিলাম, এই পোস্টটা আমরা একটা বানাইছি, বাট এখন সবগুলাই এই ডিজাইনে চলে আসবে, দেখছেন? মাশাআল্লাহ কি রেসপন্সিভ করতে হয় না? না, আমি জাস্ট খালি টেমপ্লেটটা দিলাম, অবশ্যই কাজ তো শেষ করিনি। দেখেন এটা তো রাখছি এখানেই, এটা তো এডিটে রাখছি না, জাস্ট খালি আমি দেখাই যে ঠিক মতো আমরা তৈরি করতে পারছি কিনা, মানে তৈরি করতে পারলাম কিনা, ঠিক আছে? জি স্যার। এখন আপনি যে কোনো পোস্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি যে ডিজাইন করছি ওই ডিজাইন, আপনি যদি এখানে একটা জায়গায় চেঞ্জ করেন সবগুলো জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, রেসপন্সিভের জন্য আমরা ট্যাবে যান। প্রথমত এই যে এই গ্যাপটা এত দরকার না, এখান থেকে কমাই দিবেন 100 আছে তো, এনে 60 দিয়ে দিতে পারেন, 60। এই যে চতুর্পাশে গ্যাপটা, আর এইটার হাইটও কমাই দিব আমরা, এরকম রাখবো। এটা ফন্টের সাইজ কমাই দিব 25। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটাও সেম। আচ্ছা, এবার করে নিই, এখানে দিব মনে করেন যে 30। এটা এরকম, মেন টাইটেলটা 20। মানে বাংলা ফন্ট কিন্তু অনেক বড় হয়, রুসুকার থাকে, আকার থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, এটা দিব 14। এটা আমাদের মোবাইল ডিজাইন, ঠিক আছে? এটাকে সেম, আমি এটাকে নিয়ে শুধু এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, এখন আপনি অটোমেটিক্যালি সবগুলো পোস্ট এইভাবে চলে আসবে, ঠিক আছে? আমরা বানাতে পারছি। ইয়েস স্যার। জি স্যার টেমপ্লেট সেভ দিব কিভাবে মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা একবার দিয়ে দিলে আর দ্বিতীয়বার চাবে না। ডাইনামিক কন্ডিশন, এই যে এখান থেকে কি হবে, অ্যাড সিঙ্গুলার। অ্যাড কন্ডিশন দিলে একদম প্রথমটাই, ঠিক আছে? অনেক কিছু কাজ আছে। আচ্ছা, মনে করেন, আচ্ছা ওটা দেখো না, এটা দেখেন, জাস্ট অল সেগুলো দিলে সবগুলোই পোস্টই এক চলে আসবে, বাস এটা হয়ে গেল। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটা যে আমরা যেটা দেখলাম, এইটাতে আমরা যদি যাই, ওরা কিভাবে করছে, এটা হোম, স্টক মার্কেট, এটা কিন্তু পেজ না, এটা কি ক্যাটাগরি, কিন্তু পেজের সাথে চলে আসছে না। জি স্যার এইটা আমাদের জানা দরকার না ভাই, এটা কেমনে আসলো? জি স্যার। ইয়েস স্যার আচ্ছা,
এবং শুধু আসলো না, এখানে ক্লিক করলেও আমরা যদি মনে করেন যে কয়টা বলবো আপনাদের বলেন। আচ্ছা আপনার ইয়াতে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাই। হ্যাঁ না খুঁজে দেখো। আচ্ছা তাহলে আমরা সিঙ্গেল পোস্ট বানাতে পারছি। সিঙ্গেল পোস্ট কাকে বলে? যে আমরা যখন পোস্টটা একটা পোস্টের মধ্যে ক্লিক করব, এই পোস্টটা কিভাবে আনবো এটাকে বলে সিঙ্গেল পোস্ট। ঠিক আছে, এখন আর একটা জিনিস হলো এই পোস্টটা কোথায় শো করবে। এই পোস্টটা কোথায় শো করবে? অনেকগুলো পোস্ট থাকে। দেখেন আমরা যদি সেটিংসে যাই আর রিডিংয়ে যাই, আমরা এখানে কি লেখা আছে, ডিসপ্লে কি শো করাবো আমরা, হোম পেজ কোনটাকে শো করাবো, উনি এটা দিয়ে রাখছে। আমরা হোম পেজ যে কোনো দিতে পারি, এটা তো আমরা জানি নাকি, এটা নিয়ে তো নতুন কিছু বলার কিছু নাই। জি না স্যার। আচ্ছা এটা যদি জানি, দেখেন নিচে একটা অপশন আছে পোস্ট পেজ লেখা আছে। Yes, sir. ইয়েস স্যার। এখানে একটা খেলা আছে পোস্ট পেজ। পোস্ট পেজ মানে কি, সবগুলো পোস্ট কোন জায়গায় দেখাবেন আপনারা। দেখেন এখানে আরেকটা জিনিস আছে ব্লগ পেজ শো, মানে কয়টা শো করাবেন। এখানে 10টা দেওয়া আছে, এগুলো 10টা থেকে। বাট আপনি যদি চান, যেমন আপনি যে কোনো একটা ব্লগ পোস্টে বা ওয়েবসাইটে যদি যান, এখানে দেওয়া থাকে যে আপনার ব্লগ হোম পেজের মধ্যে কয়টা পোস্ট দেখাবেন। এরপর থাকে না সি মোর অথবা রেড মোর, মানে আরেকটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে এরপর আরও দেখা যায়। এই যে দেখেন, সরি ওটা না, এই দেখেন এটা সেম হোম, ফুড, ড্রিঙ্ক, এগুলো কিন্তু ক্যাটাগরি, কিন্তু এগুলোরে পেজ বানাই দিছে। কেমনে বানাই দিছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা ড্রিঙ্কের মধ্যে এই কটা দেখছেন, এরাও একটা সিঙ্গেল পোস্টে বানাই দিছে। কি বানাইছে? সিঙ্গেল পোস্ট। হ্যাঁ, তো আমরা চলে যাব এখন। আমরা এটা দেখলাম, এখানে আমরা একটা পেজ বানাই, পেজের নাম দিব ব্লগ। ব্লগের মধ্যে সবগুলো ব্লগ পাওয়া যাবে কেউ যদি ক্লিক করে। আচ্ছা আমাদের এখানে হেডার আছে কি ওয়েবসাইটে? আচ্ছা এই হেডারে যদি আমরা, এই হেডারের নাম কি, হেডার আরিফ নামে একটা হেডার আছে। আচ্ছা আমরা যে অ্যাপিয়ারেন্সে যাই, মেনুতে যাই, আর এই হেডার পেজের থেকে হেডার বেশি আমাদের। কই আরিফ নামের পেজ হেডার কই? হেডারে ক্লিক করলাম। ও জিসান 1, তো এই জিসান 1-এ না, জিসান 1-এ কাজ করতেছি। এটা ক্লিক করার পর সিলেক্ট করব, এই হেডারটা চলে আসবে এখানে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, হোম, অ্যাবাউট, মেনু, কন্ট্যাক্ট, তাই না? আমরা একটা নতুন পেজ তৈরি করছি, কি নাম, ব্লগ নিয়ে আসলাম। আচ্ছা ব্লগটা হলো আমাদের সবগুলো ব্লগ থাকবে এখানে। বাট আমি চাইতেছি আমরা যে ক্যাটাগরি বানাইছি না, এই ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসবো। আমি এখান থেকে মেনুটা ডিলিট করে দিই, সরাই দিই, কন্ট্যাক্টটা সরাই দিই। কি নিয়ে আসবো ভাই? Category. ক্যাটাগরি। তাহলে কি আমাদের পেজ বানাইতে হবে না ক্যাটাগরি নামের? এখানে নিয়ে আসবো না? Yes, sir. ইয়েস স্যার না? Yes, sir. আচ্ছা ক্যাটাগরি বানাইতে হবে না। দেখেন আমরা এখান থেকে একটু নিচে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে না? এটার নাম কি? দেখেন এটা যে বন্ধ করে দিই, এটার নাম কি? পেজ। এটার নাম কি? পোস্ট, কাস্টম লিঙ্ক, এরপরে কি লেখা আছে? ক্যাটাগরি। এখানে যদি ক্লিক করি দেখবেন যে ক্যাটাগরিগুলো বানাইছিলাম এগুলো এখানে চলে আসছে। পাইছেন? ইয়েস স্যার। আমি এগুলোতে ক্লিক করলাম, অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। কি দিলাম? অ্যাড টু মেনু। তারপর কি দেবো? সেভ। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি ভিজিট করি,
আসছে? Yes, জি sir. স্যার এখন যদি আমি একটা ক্যাটাগরিতে ক্লিক দেখেন কিভাবে আওলাদ হলে আসতেছে, পোস্টগুলো আসতেছে তো না। এখানে একমাত্র এখানে যে ক্যাটাগরিগুলো যেখানে দিয়েছিলাম এখানে দেখেন অন্য পোস্ট আসবে। মানে কি আমরা পোস্ট করার সময় ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছিলাম না যে এই পোস্টটা এই ক্যাটাগরি আন্ডারে, মনে আছে? জি জি স্যার। এখন এখন যখন যেই ক্যাটাগরির সাথে যেটা আছে এখানে শুধুমাত্র ওইটাই আসবে। আমরা কত বড় একটা কাজ শিখলাম আপনারা জানেন? এটা শিখতে এটা বুঝতে কতদিন লাগতে পারতো। আচ্ছা, কিন্তু ব্লগের মধ্যে যদি আমি ক্লিক করি কোনো ব্লগ নাই, আছে কি কোন ব্লগ? না স্যার আমরা যদি না, স্যার। আমরা যখন এই সেটিংসে যাই আর রিডিং এ যাই, এখানে যদি বলি ব্লগ পেজের মধ্যে আমার ব্লগগুলো শো করবে এবং সেভ দিই, এখানে রিফ্রেশ দেই, সব পেজ কোথায় চলে আসছে? নাকি একটা দিলে না সবগুলা? সবগুলা স্যার সবগুলা চলে আসছে। আর এখানে যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র এখানে শুধু চাকরির খবর আসবে, এখানে শুধু খেলার খবর আসবে, এখানে শুধু রাজনীতি আসবে। বাট আমরা চাই ব্লগের মধ্যে ক্লিক করলে একটা সাজানো গুছানো ব্লগ থাকবে। কিভাবে থাকবে? এই যে হোমের মধ্যে ক্লিক করলে যেমন সাজানো গুছানো একটা ব্লগ আসছে না, এই যে এরকম একটা ছোট অনেকগুলো পোস্ট কি, তারপর একটা প্রথমে আছে ইমেজ, তারপর আছে আপনার ক্যাটাগরি, টাইটেল, এরপরে আছে আপনার যে পোস্ট করছে, কবে পোস্ট করছে, এরপরে কি পোস্টের অল্প একটা কন্টেন্ট, মানে প্রত্যেকটা জিনিসের একটা নিউজ থাকে না, হেডিং যে অল্প একটা শুরু করলো, এরপরে যে পছন্দ হয় তারপর ক্লিক করে বাকিটা পড়বে, এরকম আর কি। এটাকে কি বলে? ব্লগ পেজ। কি বলবেন? ব্লগ পেজ বানাবো আমরা এখন। বেশি হয়ে যাচ্ছে নাকি মনে হয় আপনাদের কাছে? জি না স্যার। না স্যার আজকে কয়টা জিনিস শিখছি? বেশি হয়ে যাচ্ছে স্যার আচ্ছা সরে সিঙ্গেল পেজ আর ক্যাটাগরিগুলোকে মেনুতে যুক্ত করা বেশি হয়ে যাবে মনে হয়? হবে না? আর একটা জি না, স্যার। দেখাই 12 মিনিট আছে তো এটা দেখাই দেবো, অল্পতে হয়ে যাবে, বেশি সময় নিব না। আচ্ছা জি, স্যার। এরপরে আমরা চলে যাব কোথায়? আবার টেমপ্লেটে চলে যাব। ব্লগ পেজ ডিজাইন করো কই থেকে? টেমপ্লেট থেকে। Template. টেমপ্লেটে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, মনে আছে? একটু আগে দেখাইছিলাম বাট আপনারা দেখেন নাই। আপনারা একটু ইয়াতে দেখে তাকান, একটু আগে স্ক্রিনশট দিছিলাম না একটা? Yes, sir. হ্যাঁ, স্ক্রিনশট দিকে তাকান। একদম প্রথমে সিলেক্টের নিচে লেখা আছে ARCHIVE, আর্কাইভ। দেখতে পারছেন? স্ক্রিনশট দেখেন। আমি যে আর্কাইভ সিলেক্ট করছি, আর্কাইভ প্রথমটাই দিয়ে দেন সিলেক্ট করছি, এখন দেখা যাবে ইয়াতে শেয়ারে দেখা যাবে আর্কাইভ। দেখছেন সবাই? Yes, sir. এরপর একটা নাম দেই ব্লগ পেজ, যে কোনো নাম দিতে পারি আমি, বাট আমি নাম দিলাম যেন বুঝতে পারি, কারণ আমি তৈরি করার পর বায়ারতে কাজ করবে আর বায়ার যেন বুঝতে পারে কোন টেমপ্লেটের নাম কি। আচ্ছা এরপর আমি ক্রিয়েটে চলে গেলাম। এলিমেন্টর জানে যে আমি এখন আর্কাইভ তৈরি করব, একটা ব্লগ পেজ তৈরি করবো, এই জন্য আমাকে কি করবে? সে সাজেস্ট করবে, ভাই তুমি যেটা তৈরি করতে চাও দেখো আমাদের কাছে এরকম অলরেডি অনেক টেমপ্লেট বানানো আছে, দেখছেন? এই যে এরকম, এই যে এরকম ভাবে পোস্টগুলো আসবে, এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসবে, বুঝতে পারছি? জি স্যার আমরা কি চাই? নিজেরা তৈরি করব। দেখেন আর্কাইভ তৈরি করব, এই জন্য আর্কাইভে যা যা দরকার সে দিয়ে দিছে অলরেডি। এখন আমি জাস্ট আর্কাইভ, এই যে আর্কাইভে যে পোস্ট আছে টান দিয়ে নিয়ে ছেড়ে দিলাম এখানে, দেখবেন এখানে এই যে দেখেন অলরেডি আমাদের যা পোস্ট ছিল এগুলো আমরা পোস্ট করছি একটু আগে। জি স্যার হ্যাঁ সব চলে আসছে। এখন আমরা সাজাবো। আচ্ছা আমাদের বলতেছে তুমি কয়টা চাও, এটা অনেকগুলো অপশন আছে, ক্লাসিক আছে, কার্ড স্টাইল আছে, এই যেরকম আছে চাকরির যে খবরটা আছে দিয়ে দিবে, কে পোস্ট করছে তার ছবি থাকবে, রেড মোড থাকবে, কমেন্ট থাকবে, এরকম এরকম সব দেওয়া থাকবে। আরও একটা স্টাইল আছে ফুল কন্টেন্ট। ফুল কন্টেন্ট মানে কি যা লিখছিলাম সব চলে আসবে, এটা আমরা চাই না। আচ্ছা কার্ডটা সুন্দর আছে, এটা আমরা দিতে পারি, অথবা ক্লাসিক দিতে পারি, ক্লাসিকটাও সুন্দর, এটা দিতে পারি, ক্লাসিকটা রাখি। এরপরে বলছে তুমি কয়টা শো করেছো এক লাইনে, এক লাইনে তুমি 2টা দিবা নাকি 4টে দিবা, আমরা 3টা দিব, ঠিক আছে? এরপরে কি বলছে, মানে টপ লেফট রাইট এরকম একটা ইয়ে আছে যে লেখাগুলো কোন পাশ থেকে আসবে, ইমেজ পজিশন আর কি। তো আমরা সবগুলো ইমেজ টপে থাকবে, লেখাগুলো তার নিচে নিচে থাকবে। ইমেজের সাইজ থাকবে ফুল, হ্যাঁ ইমেজের সাইজ ফুল দিব। এখান থেকে ইমেজ রোটেশন কম বেশি করতে পারি, এইটুকু রাখলাম, ঠিক আছে? ইমেজ উইথ ফুল যা আছে তাই,
টাইটেল আমরা কি কি দেখাবো এখান থেকে, টাইটেল যদি অফ করে দেই টাইটেল থাকবে না, বাট আমরা চাই টাইটেলটা যেন থাকে। এরপরে বলতেছে কন্টেন্ট, যেটা এই যে কন্টেন্ট, মেন কন্টেন্ট থাকে না একটা পোস্টের, কন্টেন্ট অফ করে দিতে বলবো। আমরা রাখবো, কিন্তু আমি চাইতেছি কন্টেন্টগুলোর মধ্যে জাস্ট কতগুলো অক্ষর থাকবে বা অর্থ থাকবে, 25টা দিলাম। এটা এখন দেখা যাবে না, এর ইয়া করে দেখা যাবে। আচ্ছা, এগুলোতে এখানে আরেকটা হলো যে ডেট, কমেন্ট, আরও চাইলে অনেক কিছু রাখতে পারবেন এখানে। এই যে টাইম, কোন টাইমে সে পোস্ট করছে, এই যে এগুলো যুক্ত হবে এখানে, বাট আপনি যদি না চান এগুলো ডিলিট করে দিতে পারেন। এবং দেখেন দুইটার মাঝখানে 3টা করে দাগ আছে, আমি যদি চাই 3টা না, আমি 1টা করে থাকবে এখানে, যে 1টা করে দাগ থাকবে, মানে দুইটার পার্থক্য আর কি। এটা থাকলো, ঠিক আছে। রেড মোর বাটন, এই যে বাটনটা আছে না, যে রেড মোর, এটা আপনি চান কি চান না, যে রেড মোর যদি অফ করে দেন অফ হয়ে যাবে। অথবা চাইলে এখানে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন, আপনি যা মন চায় তা লিখে দিতে পারেন। এরপরে সে পেজিনেশন। পেজিনেশন বলা হয় আপনার মনে করেন যে পোস্ট আছে আমার ওয়েবসাইটে 100টা, বাট আমি চাইতেছি 6টা শো করাবো। আচ্ছা, পেজ লিমিট, এখানে পেজ লিমিট দেওয়া আছে। এরপরে একটা পেজিনেশন কাকে বলে দেখাই, এই যেটা বলে এটা না, পেজিনেশন 2 ধরনের আছে। একটা হলো যে ডাইনামিক ক্লিক করে না, যে এই পাশে ক্লিক করলে এই পাশে যাবে, এই পাশে করলে এই পাশে যাবে। পোস্ট আমরা কম করছি, যার কারণে এটা আসতেছে না। এই যে পেজিনেশন কিভাবে নাম্বার দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। আচ্ছা, আমরা তার আগে কি করতে পারি, পোস্টটা আমরা কমাই দিই 3টা। আচ্ছা, এর একটা নাম্বার শো করবে, এটা আমি পরে দেখাই দেবো না, এটা পোস্ট অনেক বেশি করতে হবে। 3টা থাকলো। আচ্ছা, এরপরেরটা হলো অ্যাডভান্স, সেটি কিছু না, এটা যে কাস্টম। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, আমরা চলে যাবো স্টাইলে। স্টাইলে যা কী করতে হবে, আমাদের প্রথমত লেআউটটাকে ঠিক করবো। গ্যাপ আছে 30, আমরা 30 দেবো না, আমরা দেবো 20 দিলে না, উপরে নিচে দুটো পাশে 20। ইমেজ অলরেডি ঠিক আছে, ইমেজ নিয়ে কোনো কাজ করবো না, বর্ডার রেডিয়াস দেবো না আমরা। কন্টেন্ট নিয়ে কাজ আছে। কন্টেন্টের টাইটেল, প্রথমে টাইটেল দিব কমবি, কালার হবে ব্ল্যাক। আচ্ছা, এরপরে হবে আমাদের যে মেটা, এই যেগুলা ফন্ট পপিংস। এরপরে হবে আমাদের কন্টেন্ট ব্ল্যাক, এখানে কিছু করবো না। আর বাটনটা হবে এটা যদি থাকে এরকম, ঠিক আছে, এটা এরকমই থাক, অথবা একটু শুধু এটা করে দিবি, যে সবগুলো বড় হাতের হবে। এগুলো তো ভাই সেম, এগুলো তো পারবেন না, মানে এগুলো ফন্ট চেঞ্জ করার মতো আর কি। মেন কাজ হলো কি আমাদের এই পর্যন্ত নিয়ে আসতে পারাটা। এরপর আমি এখান থেকে একটু প্যাডিং দেই, চতুর্দিকে 20 আর উপরে নিচে 80। ঠিক আছে, তো এখানে আমরা একটু পার্থক্য করব, যেমন এখানে কন্টেন্ট, রিড মোর, লেআউট। আচ্ছা, আমরা এইভাবে আপাতত রাখি, পরে আমরা আরো অন্য স্টাইল করবো। আমরা আগে দেখি সব কিছু ঠিকঠাক আমাদের কাজ করে কিনা। আচ্ছা, এরকম দিলাম, বুঝছেন। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, আমরা মনে করেন যে চাই ব্লগে আসলে এরকমভাবে পোস্টগুলো দেখা যাবে, ঠিক আছে।
Yes, sir. আচ্ছা, আমরা যদি Sir. ইংলিশটাকে একটু কাজ করতে চাই, লাগবে না। আচ্ছা, এখানে কি করতে যে পাবলিশে যদি দেই, দেখেন আবার অ্যাড কন্ডিশন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবেন। অ্যাড কন্ডিশন দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে বিশেষ কোনো পোস্টের মধ্যে দিয়ে দিতে পারবো, বাট আমরা এখান থেকে দিব কি পোস্ট আর্কাইভ, ঠিক আছে? আমরা জাস্ট পোস্ট আর্কাইভ দিয়ে দিব, দিয়া সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এখন যদি আমরা দেখছেন চলে আসছে Yes, sir. ব্লগে, রিফ্রেশ দিছি শুধু। এখন আপনি এখানে ক্লিক করেন, ওই যে আমরা সিঙ্গেল পোস্ট বানাইছিলাম, আবার আপনি চাকরিতে ক্লিক করেন, এখানে আবার হয় না, এটা ঠিক করতেছি দাঁড়ান। আচ্ছা, হোমে ক্লিক করলে তো হোম ডিজাইন নর্মাল, ও আচ্ছা, হোমে ক্লিক করলে এটা ইয়াতে চলে আসছে, ডাইনামিক অল আর্কাইভ দিই। আচ্ছা, অল আর্কাইভ দিলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি সব চলে আসবে, দেখছেন? এখানে তাহলে শুধুমাত্র বাণিজ্যিক যেই বিষয়গুলো ছিল এগুলো বাণিজ্যিক, রাজনীতির মধ্যে যেগুলো দিছিলাম আমরা ক্যাটাগরিতে এগুলো সব রাজনীতিতে, খেলার মধ্যে যেগুলো দিয়েছিলাম এগুলো খেলাতে চলে আসবে, আর ব্লগে দিলে সবগুলোই চলে আসবে। আচ্ছা, হোমটা আমাদের এই পোস্টের মতো হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এর জন্য আমাদের কি করতে হবে, সিঙ্গেল টেমপ্লেটে যেতে হবে। দেখেন আমরা এরকম অবস্থায় আছি না, আমরা যদি বলি যে সিঙ্গেল টেমপ্লেটটা আমি এডিট করব, তাহলে আমি কি করতে হবে, সিঙ্গেল টেমপ্লেটটা থাকা অবস্থায় আপনি যদি এখানে হোভার করেন, দেখেন আগে কি দেখা যেত হেডার ফুটার, এখন দেখেন সিঙ্গেল পোস্টও দেখা যায়। সিঙ্গেল পোস্টে আসলাম, এটা আমাদের অল আর্কাইভ হবে না, এটা আমাদের অল আর্কাইভ দিলে আমাদের হোম পেজটা সহ এখানে চলে আসে, শুধু হোম পেজটা, সব পেজ চলে আসবে, সবগুলো পেজ। টাইম আছে, টাইম কি শেষ? আচ্ছা, আমি আবার দিব, লিঙ্ক দিব, থাকবেন সবাই, হ্যাঁ? Yes, sir. ইয়েস স্যার। আন্ডার এ মিনিট, 1 মিনিটে কম আছে। আচ্ছা, স্যার, যে সময় সিঙ্গেল টেমপ্লেট বানানো হয়েছিল ওই সময় হচ্ছে এটা হচ্ছে অল সিঙ্গেল এর মধ্যে রাখা হয়েছিল।
সবাই আছেন? ইয়েস স্যার। জি স্যার। দেখেন এই জিনিসটা বুঝাই আর কি, আমরা সিঙ্গেল টেমপ্লেট যখন বানাবো সেভ দেই না, এখানে স্যার, আমরা কি দেব, আমরা এটা স্যার, পোস্টের সাথে মানে এই এখানে স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার। আচ্ছা সিঙ্গেল পোস্ট সিঙ্গেল টেমপ্লেট যখন আর বানাবো ডিজাইন করা শেষ, পোস্ট করতে যাব না, দেখতেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। অ্যাড কন্ডিশন দিয়া জাস্ট এখান থেকে যে পোস্টে দিব, পোস্ট কি দিব, পোস্ট আমরা এখানে কি দেখাইতে চাই, পোস্ট যে দেখাতে কোনো চাই। পোস্ট দেখাইতে চাই, কয়টা পোস্ট দেখাইতে চাই, সবগুলো পোস্ট দেখাইতে চাই, এখানে কি থাকবে, অল। 7 ক্লোজ। এরপরে যদি আমরা সাইট ভিজিট করি, এখন দেখেন আমরা যে কোনো ক্যাটাগরিতে যাই, ক্লিক করলাম, পোস্ট ক্লিক করলাম, এরকম আসবে, এবং যে আমরা হোম পেজ আমাদের সব কিছু ঠিক আছে, ঠিক আছে। স্যার হোম পেজটা কিভাবে ঠিক হলো? ও ওইটা যে ওই যে সিঙ্গুলার দিছিলাম না, অল সিঙ্গুলার দেওয়ার মানে হলো যেটা আমার মানে মনে ছিল না আর কি, অল সিঙ্গুলার মানে হলো যে যত পেজ আছে সব কিছু টেমপ্লেটের মতো হয়ে যাবে। আমরা যখন অল পোস্ট দিছি শুধুমাত্র পোস্টগুলো হবে, বাকি কোনো কিছু আর হবে না, ইয়েস স্যার। ঠিক আছে। জি স্যার। ব্লগ পেজ বানাতে পারছি, ব্লগের মধ্যে সবগুলো ব্লগ আসবে, ক্যাটাগরিগুলো এখানে কিভাবে নিয়ে আসলাম মনে আছে? বুঝতে পারছেন তো নাকি? আছে কারো কোনো প্রশ্ন আছে আরো?